হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। দেখো আজকে তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি রেলের ওপর বেস করে। প্রশ্নগুলো দেখতে থাকো, আশা করছি খুবই ভালো লাগবে। দেখো ফার্স্ট প্রশ্নে কি বলেছে, প্রদত্ত ক্রমটির প্রশ্নের চিহ্নের স্থানে কোন বিকল্পটি বসবে। এটা একটা তোমাদের নাম্বার সিরিজ দিয়েছে। এই ধরনের প্রশ্ন তোমরা যখনই দেখবে তোমাদের ফার্স্ট করণীয় হচ্ছে কি, এরা কি লজিকটা মেনটেন করছে সেটাকে দেখতে হবে, ঠিক আছে, কি সিকোয়েন্সে এটা যাচ্ছে। দেখো আমার ফার্স্টই করণীয় হচ্ছে, দেখবো রিলেশন। দেখো ফার্স্ট আমার 105 দিয়েছে, তারপরে 93 দিয়েছে, তারপরে 78 দিয়েছে, তারপরে আবার 111 দিয়েছে। আমি বুঝতে পারছি যে দেখো এই বড় বড় যে সংখ্যাগুলো আছে তাদের সাথে যদি রিলেশনটাকে বের করি তাহলে কিন্তু আমার খুব বেশি কঠিন হবে না এদের রিলেশন বের করতে, ঠিক আছে। দেখো 105 আছে, তারপরে দুটো ছোট সংখ্যা দিয়ে দিয়েছে, তারপরে আবার একটা বড় সংখ্যা দিয়েছে, তারপরে আবার দুটো ছোট সংখ্যা দিয়েছে, তারপরে আবার একটা বড় সংখ্যা দিয়েছে, ঠিক আছে। আমাকে জানতে চেয়েছে তার পরের সংখ্যাটা কী হবে। তাহলে আমি যদি বড় সংখ্যার অর্ডারটা মেনটেন করি তাহলে কিন্তু আমি অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার পেয়ে যাব, ঠিক আছে। চলো এর পরের সংখ্যাটা কী হবে। দেখো 105-এর সাথে 111 মানে কত যোগ হচ্ছে না, 6 যোগ হচ্ছে। 111-র সাথে 117 মানে 6 যোগ হচ্ছে, এবং 117-র সাথে 6 যোগ করলে কিন্তু আমি অ্যান্সারটা পেয়ে যাব। তাহলে 117-র সাথে যদি 6 যোগ করি তাহলে কত হচ্ছে না, আমার 123 হচ্ছে। 123 তো আমি অ্যান্সার পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে তোমাকে যদি বলে যে এর রিলেশনটাকে বের করতে তাহলে তোমাকে দুটো গ্যাপ দিয়ে দিত বা দুটো সংখ্যা দিয়ে দিত, এখানে একটা তোমাকে কোয়েশ্চেন মার্ক দিয়ে দিত, তাহলে তোমাকে এই সংখ্যাটাকে বের করতে হতো। তাহলে দেখো আমি সবকটাই ধরে ধরে করাচ্ছি, যে ধরনের প্রশ্ন আসুক না কেন তোমরা পারবে 100%, এরকম আমি কথা দিচ্ছি, ঠিক আছে। দেখো আমাকে তৃতীয় নাম্বারটা যদি আমি বের করি, ঠিক আছে। 78 আছে, তারপরে 81 আছে, তারপরে 84 আছে। দেখো 78 সাথে কিছু একটা সংখ্যা বাড়ছে, কত বাড়ছে না 78 সাথে 81 মানে 3 বাড়ছে আমার, 81 সাথে 84 মানে 3 বাড়ছে আমার। তাহলে 84 সাথে যদি 3 বাড়াই তাহলে আমার 87 হয়ে যাচ্ছে। তাহলে যদি আমাকে জানতে চাইতো যে এই কোশ্চেন মার্কের জায়গাটায় কী হবে, তখন 87 হয়ে যেত। যদি তোমার মনে প্রশ্ন আসে যে 93-এর সাথে রিলেশনটাকে দেখুন, তাহলে 93-এর সাথে 91 মানে কিছু একটা কমছে, কত কমছে না 2 কমছে। 91-এর সাথে 89 মানে কত কমছে, 2 কমছে। তাহলে 89-এর সাথে এই সংখ্যাটাকে বের করতে হলে 2 কমলে কত হতো না, এটাও 87 হতো। তাহলে এখানে আমি কিন্তু 3টে সংখ্যাই পরপর বের করে দিলাম, ঠিক আছে। ঘাবড়াবার কিছু দরকার নাই, এই ধরনের প্রশ্ন তোমরা একটা দুটো দেখতে পাবে তোমার শিফটে। এবং তোমরা যদি ঠান্ডা মাথায় প্রশ্নগুলোকে সমাধান করো, তোমার রেলের গ্রুপ ডিতে যে 30 নাম্বার রিজনিং একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, সেখানে তুমি 30-এর মধ্যে 28, 29 আরামসে করে আসবে, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখো, অ্যান্সারটা দেখে নাও, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন দেখি কি বলেছে এখানে, যে বিকল্প সেটের সংখ্যাগুলি, আচ্ছা এখানে এত বড় পড়ার কোনো প্রয়োজন নেই। এই ধরনের তোমরা টাইপ কিন্তু একটা থেকে দুটো তোমার শিফটে দেখতে পাবে। তখন তোমার করণীয় হচ্ছে কি, এখানে একটু তোমাদেরকে ছোট্ট করে ভেঙে বলে দিই। এখানে বলেছে যে 13 সংখ্যাটাকে একটা উদাহরণ দিয়েছে, এই 13 সংখ্যার ওপর কোনো ধরনের গাণিতিক কার্যক্রম করা যাবে না। আচ্ছা গাণিতিক কার্যক্রম বলতে কি, যে ধরো তোমার মনে মনে আসছে যে 1-এর সাথে যদি আমি 3 গুণ করি তাহলে 3 হচ্ছে, তাহলে এই 3টাকে নিয়ে আমি এভাবে কাজটা করব, কিন্তু এভাবে করা যাবে না, এটা বলে দিয়েছে। আবার একটা কারণ হচ্ছে কি, 1-এর স্কোয়ার বা 3-এর স্কোয়ার আমি ভেঙে ভেঙে করতে পারি, সেভাবেও হবে না। আবার আমি বলতে পারি 1-এর সাথে 3 যোগ করে 4, যেভাবে গাণিতিক কার্যক্রম হয় সেভাবে কিন্তু করা যাবে না। 13 সংখ্যাটাকে একটাই সংখ্যা ধরতে হবে 13, তার ওপর তোমাকে বেশ করে এই প্রশ্নগুলো সমাধান করতে হবে, এটাকে ভেঙে ভেঙে কিন্তু করা যাবে না। দেখো আমাকে বলেছে যে একটা গ্রুপ, দুটো সংখ্যার গ্রুপ দিয়ে দিয়েছে। এই দুটো সংখ্যার গ্রুপ আমার যেভাবে লজিক মেনটেন করছে, ঠিক অপশন অনুযায়ী আমার একটা অপশন এই দুটো গ্রুপের মতো আমার লজিক মেনটেন করবে, সেটাকেই তোমাকে খুঁজে বের করতে হবে। তার জন্য ফার্স্ট করণীয় কি, তোমাকে এদের রিলেশনটাকে বের করতে হবে যে কীভাবে এরা গেছে, কীভাবে এদের রিলেশনটা আছে। দেখো কি বলেছে, 211, তারপরে 2 বলেছে, তারপরে 209 বলেছে। আচ্ছা আমি এখান থেকে এখানে যদি বাদ দিই বড় সংখ্যা দুটোকে, তাহলেও কিন্তু একটা সংখ্যা পেয়ে যাব। আবার আমি যদি বলি যে 211-র সাথে যদি আমি কত কমছে মানে 2কে যদি বাদ দিই তাহলে কিন্তু আমি 209 এসে পৌঁছাতে পারছি। তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে 211-র সাথে যে ফার্স্ট যে সংখ্যাটা আছে 211, তার সাথে সেকেন্ড অর্থাৎ মিডিল সংখ্যাটা আমি যদি বাদ দিই, তারপরে যে সংখ্যাটা আসছে 209 সেটাকে পেয়ে যাচ্ছি, ঠিক আছে।
আবার বলতে পারি যে 102 থেকে যদি আমি 6 বাদ দিই তাহলে কিন্তু আমি 96 আসছে। তাহলে আমি বুঝতে পারছি যে 102-এর সাথে 6 বিয়োগ করে আমি এই সংখ্যাটা পাচ্ছি। তাহলে অপশন অনুযায়ী কিন্তু এই ধরনের একটা অপশন আমার লুকিয়ে আছে, সেটাকেই খুঁজে বের করতে হবে। দেখো 39-এর সাথে যদি 2 বিয়োগ করি তাহলে 31 পাবো না, আমাদের হিসাবে পাবো না। কত পাওয়ার কথা ছিল 37, কিন্তু দিয়েছে আমার 31, তাহলে আমার অপশন এ হচ্ছে না। অপশন বিতে দেখো 44-এর সাথে যদি 5 বিয়োগ করি তাহলে কত হচ্ছে আমার, না হচ্ছে আমার 39, কিন্তু এখানে দিয়েছে 38, এটাও আমার হচ্ছে না। তারপরে অপশন 3-এ কি দিয়েছে দেখো 61-র সাথে যদি 3 বিয়োগ করি তাহলে হচ্ছে আমার 58, এটা 100% সঠিক উত্তর, এ নিয়ে কারো কোনো ডাউট নেই। তারপরেরটা দেখাবো, তারপরেরটাও তোমাদেরকে দেখাচ্ছি। দেখো 54-র সাথে যদি 3 বিয়োগ করি তাহলে ঠান্ডা বা সুস্থ মস্তিষ্কর মাথায় এটা অ্যান্সার আসছে আমার 51, তাহলে কিন্তু এটাও আমার হচ্ছে না। তাহলে অপশন হয়ে যাবে অপশন 3 হচ্ছে সঠিক উত্তর। ঠিক আছে, চলো নেক্সট। আচ্ছা যাই হোক, এখানে মনে হয় টাইপিং মিস্টেক হয়েছে, এটা অ্যান্সার ফরম্যাটে অ্যান্সারটা দিতে গিয়ে। যাই হোক, অপশন 3 হয়ে যাচ্ছে তোমাদের সঠিক উত্তর। নেক্সট লজিকও বুঝিয়ে দিলাম। কি বলেছে, এ ধরনের প্রশ্ন তোমরা একটা তোমার শিফটে দেখতে পাবে। ঠিক আছে, দেখো নিচের সমীকরণের প্রশ্নের চিহ্নের জায়গায় কি আসবে যদি যোগের সাথে গুণের পরস্পরের স্থান পরিবর্তন করে এবং বিয়োগের সাথে ভাগের পরস্পরের স্থান বিনিময় করা হয়। আচ্ছা, এর জন্য ফার্স্টে করণীয় কি, আমি বলতে পারি যে কি বলেছে যোগের সাথে গুণ, তাহলে এটাকে আমি বলছি গুণ আর এটাকে বলছি যোগ। ঠিক আছে, আর বিয়োগের সাথে ভাগ, তাহলে এটা আমি ভাগ বলে দিচ্ছি, আর এটা আমি কি বলছি বিয়োগ বলে দিচ্ছি। ঠিক আছে, তাহলে বিয়োগের কাজ আগে। তাহলে আমি এই লাইনটাকে, যেটাকে আমি একটু মডিফাই করলাম, এই লাইনটাকে আমি এভাবেও লিখতে পারি 21 গণিত 32/14 যোগ 17 বিয়োগ 11। ঠিক আছে, এই যে মডিফাই করে লিখলাম আমি গুণের সাথে তোমার যোগের পরস্পরের স্থান বিনিময় করে এবং বিয়োগের সাথে ভাগের পরস্পরের স্থান বিনিময় করে, তাহলে কিন্তু এভাবেই আমি লিখতে পারি। ঠিক আছে, চলো আমরা অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দিই। আচ্ছা, 14 সাথে যদি 2 দিয়ে কাটি তাহলে 7 14 হচ্ছে 7 2 14, আর 32 আছে তাহলে এটাকে 16 দুগুণে 32। এবারে 7-এর সাথে যদি 21কে কাটি তাহলে 3 7 21, মানে এরপরে গুণের কাজ হবে, ভাগের কাজ তো আমি করে নিলাম। এরপরে গুণের কাজ কি হবে, 16-র সাথে 3 যদি গুণ করি তাহলে 3 16 হচ্ছে 48 যোগ 17 বিয়োগ 11। ঠিক আছে, তারপরে কি করব, যদি আমি এটাকে বিয়োগ করে দিই, যদি এটাকে আমি বিয়োগ করে দিই 17-র সাথে 11 তাহলে 6 পড়ে থাকছে, তাহলে 6-এর সাথে 48 যোগ করে দাও, তাহলে অ্যান্সার পেয়ে যাচ্ছ। কত হচ্ছে আমার 48 আর 6 হচ্ছে 54, অর্থাৎ 54 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কিচ্ছু নেই, এই প্রশ্নগুলো দেখা মাত্রই করে ফেলাতে পারবে, একদম সহজ প্রশ্ন। ঠিক আছে, তাহলে কোথায় আছে অপশন 3, অপশন 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। বুঝতে পেরেছো? আশা করছি বুঝতে পারবে। এই ধরনের প্রশ্ন নিয়ে কারোর কোনো প্রবলেম থাকবে না। একটা নির্দিষ্ট সাংকেতিক ভাষায় একটা কোড দিয়ে দিয়েছে। ঠিক আছে, তাহলে এই ধরনের প্রশ্ন পেলে তোমরা পড়ে টাইম ওয়েস্ট করবে না, পড়ে দেখানোর দরকার নেই যে আমি পুরো প্রশ্নটাকে পড়ে অ্যান্সার দিয়েছি মানেই আমাকে 1 দিতে হবে, তুমি এটাকে সঠিক করে আসতে হবে। ঠিক আছে, কি বলেছে দেখো CREATE, এর একটা কোড দিয়ে দিয়েছে নির্দিষ্ট করে। কত বলেছে 85 66 29। ঠিক আছে, চলো আর একটা বলে দিয়েছে ITEMS, এর কোড কত বলে দিয়েছে 96 71 3। ঠিক আছে, 96 71 3 এর কোড বলে দিয়েছি। কিন্তু প্রশ্ন তো এগুলো আমাকে জানতে চাইনি, এটা কোশ্চেন করেছে, তোমাকে প্রশ্ন করেছে যে টি এর কোডটা কি হবে, টি সমান কি হবে। আমার এত কিছু জানার কিচ্ছু প্রয়োজন নেই। ঠিক আছে, এজন্য আমাকে দেখতে হবে এই দুটো লাইনের মধ্যে কি কি কমন আছে। ঠিক আছে, এখানে যদি শুধুমাত্র টিটা কমন থাকতো তাহলে কিন্তু এখানে আমি একটা সংখ্যা থেকেই বলে দিতে পারতাম, কিন্তু সেটা দেয়নি কো। এখানে দেখো দুটো সংখ্যা আমার কমন দিয়ে দিয়েছে দুটো লাইনে। আর কি কিছু কমন আছে দেখো, আর কিন্তু কিচ্ছু কমন নেই। তাহলে তোমাকে এই ধরনের প্রশ্নতে কনফিউজ করে দেবে যে কী অ্যান্সার হতে পারে। ঠিক আছে, ধরে ধরে করাবো, আশা করছি আর কোনো দিন ভুল হবে না। দেখো এখানে টি পেয়ে যাচ্ছি, এখানেও টি পেয়ে যাচ্ছি, এখানে ই পেয়ে যাচ্ছি এবং এখানেও ই পেয়ে যাচ্ছি। ঠিক আছে, এরপরে এই দুটো নাম্বারের মধ্যে আমি কম্পেয়ার করব যে দুটো দুটো করে কি আছে আমার। দেখো ওপরে আমার 6 আছে, নিচেতেও 6 আছে,
উপরে দেখো 9 আছে, নিচেতেও 9 আছে। আচ্ছা অপশানে এবার আমি যাই, অপশানে গিয়ে দেখি 6 আছে 9ও আছে, তাহলে আমি কিভাবে অ্যান্সার দেবো যে টি এর কোড কোনটা হবে? এটাই হচ্ছে সব থেকে বড় ডাউট তোমাদের, তাই তো? দেখো এখানে কি করব, এর জন্য আরও একটা আমাদের কাছে সলিউশন আছে। দেখো এখানে 6 কিন্তু আমি কটা দেখতে পাচ্ছি, ওপর লাইনে 6 দেখতে পাচ্ছি, দুটো দেখতে পাচ্ছি। নিচে লাইনে কটা 6 দেখতে পাচ্ছি না, একটা 6 দেখতে পাচ্ছি। তাহলে এখানে দেখো আমি বলতে পারি যে টি এর কোড যদি আমি নির্দিষ্টভাবে বলতে পারি, টি এর কোড যদি আমি নির্দিষ্টভাবে বলতে পারি 9, তাহলে দেখো 9টা হয়ে যাবে আমার সঠিক। এবং ই এর কোড যদি আমি নিচেতে দেখো একটাই আছে 6, ঠিক আছে? তাহলে নিচেতে যদি একটা 6 থেকে, তাহলে ওপরেও টি এর কোড একটা নিশ্চয়ই 6 হবে, ঠিক আছে? তাহলে আমি এখান থেকে সিদ্ধান্ত নিতে পারি যে 9 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর টি এর কোড। তোমাকে ই এর কোড জানতে চাইলে সেক্ষেত্রে 6 হতো, তাহলে 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। এবারে অ্যান্সারটা দেখে নিই, রেল কি অ্যান্সার দিয়েছে? রেল অ্যান্সার দিয়েছে অপশন 3, ঠিক আছে? চলো নেক্সট প্রশ্ন দেখো, এ ধরনেরও প্রশ্ন তুমি একটা থেকে দুটো তোমরা তোমাদের শিফটে দেখতে পাবে। কি বলেছে? বাম দিক থেকে ডান দিক গণনা করতে হবে, শুধুমাত্র বাম দিক থেকে ডান দিক গণনা করতে হবে। আচ্ছা কি বলেছে? উপরের ক্রমে এরকম কতগুলি সংখ্যা আছে যার প্রত্যেকটির ঠিক আগে অন্য একটি সংখ্যা রয়েছে এবং পরেও একটি সংখ্যা রয়েছে। তাহলে এখানে একটু ভালো করে দেখো, উপরের ক্রমে কতগুলি সংখ্যা রয়েছে, এখানে একটু লিখছি সংখ্যা রয়েছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা থাকবে এবং ঠিক পরেও অন্য একটি সংখ্যা থাকবে, মানে সংখ্যা থাকবে, এটাই আমাকে জানতে চেয়েছে। তাহলে আমার এখানে কি হলো, তিনটে সংখ্যা একসাথে কোথায় কোথায় আছে এটাই আমাকে জানতে চেয়েছে। মানে সংখ্যার আগেও সংখ্যা থাকবে এবং পরেও সংখ্যা থাকবে, মানে তিনটে সংখ্যা থাকবে। দেখো এখানে দুটো সংখ্যা আছে, হচ্ছে না। এখানেও দুটো সংখ্যা আছে, হচ্ছে না। এখানে একটা, দুটো, তিনটে, চারটে সংখ্যা আছে, মানে এখান থেকে কিছু একটা সুরাহা পাবো। দেখো আমি যদি বলি যে এক সংখ্যাটার আগেও কত আছে, 9 আছে, এবং এক সংখ্যাটার পরেও কিন্তু একটা 7 আছে, তাহলে এই একটা গ্রুপ পাচ্ছি। ভালো করে দেখো, এক সংখ্যাটার আগেও কিন্তু আমার 9 আছে একটা সংখ্যা এবং পরেও কিন্তু 7 আছে একটা সংখ্যা। তারপরে যদি বলি যে এই 7 সংখ্যাটার আগে কত আছে না 1 আছে এবং পরে কত আছে না 3 আছে, তাহলে এই একটা গ্রুপ পাচ্ছি। ভালো করে একটু লক্ষ্য করো, এই যে চারটে সংখ্যাকে আমি লিখলাম, এক সংখ্যার আগে একটা 9 আছে এবং এক সংখ্যার পরে একটা 7 আছে, এবং 7 সংখ্যাটাকে যদি আমি মিডিলে ধরি তাহলে 7ও তো একটা সংখ্যা, তাহলে এর আগেও একটা 1 আছে এবং পরেও একটা 3 আছে, ঠিক আছে? তাহলে কটা গ্রুপ পেয়ে যাচ্ছি না, দুটো গ্রুপ পেয়ে যাচ্ছি। অপশন 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে? চলো অ্যান্সার দেখে নাও, অপশন 2। নেক্সট কি বলেছে, এটা খুবই গুরুত্বপূর্ণ টাইপের একটা প্রশ্ন রেলের। তুমি এই ধরনের প্রশ্ন একটা থেকে দুটো প্রশ্ন তুমি দেখতে পাবে। আর যে সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো হয় সেখানে আরপিএফ কনস্টেবলে তো ভরে ভরে দিয়েছে, ঠিক আছে? 5টা 6টা 7টা 8টা পর্যন্ত দিয়ে দিয়েছে, ঠিক আছে? আমি আগের ক্লাসে প্রায় ক্লাসে আমি সিটিং অ্যারেঞ্জমেন্ট করেছি, ঠিক আছে? সেখানে তল বিশিষ্ট দিয়ে দিতে পারে, সরল রৈখিক আকারে দিয়ে দিতে পারে, একটা গোলাকার টেবিলে দিয়ে দিতে পারে, ঠিক আছে? সব ধরনের আমি সিটিং অ্যারেঞ্জমেন্টগুলো ভালোভাবে তোমাদেরকে বোঝানোর চেষ্টা করেছি। ওই ধরনের প্রশ্নগুলো তোমাদের একটা ভুল হবে না, ঠিক আছে? তো যাই হোক, এই ধরনের প্রশ্নটা তো তোমাদেরকে সলভ করি, আর বারবার করে বলছি নর্থ সাউথ ইস্ট ওয়েস্ট করে করবে না, তাহলে কিন্তু আবার যদি পি বিন্দুতে যেতে হয় সেক্ষেত্রে কিন্তু মাথায় কাজ না করলে কিন্তু তোমরা কনফিউজ হয়ে যাবে, ঠিক আছে? চলো এটাকে আমি ডায়াগ্রাম করে করে বলবো। নরেন এ বিন্দু থেকে শুরু করে পশ্চিম দিকে 7 কিলোমিটার যাচ্ছে, তাহলে এটা একটা এ বিন্দু, নরেন পশ্চিম দিক। আচ্ছা তোমাদেরকে এখানে আরেকবার বলে দিই, এটা হচ্ছে আমাদের নর্থ সাউথ ইস্ট অ্যান্ড ওয়েস্ট, ঠিক আছে? আচ্ছা পশ্চিম দিক বলতে ওয়েস্ট, তাহলে কত কিলোমিটার যাচ্ছে পশ্চিম দিকে না 7 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে? ড্রাইভ করেন, তারপর তিনি বাম দিকে বাং নেন এবং 5 কিলোমিটার যাচ্ছেন, বাম দিকে বাং নেন এবং 5 কিলোমিটার যাচ্ছেন, 5 কিমি যাচ্ছেন, ঠিক আছে? তারপর তিনি আবার বাম দিকে বাং নিয়ে 10 কিলোমিটার ড্রাইভ করছেন, আবার বাম দিকে বাং নিয়ে 10 কিলোমিটার ড্রাইভ করছেন, এটা হচ্ছে 10 কিমি। আচ্ছা এরপর তিনি বাম দিকে বাং নেন এবং 9 কিলোমিটার আবার বাম দিকে বাং নিয়ে কত কিলোমিটার যাচ্ছে না 9 কিলোমিটার যাচ্ছে, ঠিক আছে? এটা হচ্ছে 9 কিলোমিটার। 9 কিলোমিটার ড্রাইভ করেন, তিনি শেষ একটি বাম দিকে বাং নেন এবং 3 কিলোমিটার ড্রাইভ করেন। আচ্ছা আবার বাম দিকে বাং নিয়ে সে কত কিলোমিটার ড্রাইভ করছে না 3 কিলোমিটার
ড্রাইভ করে সে পি বিন্দুতে পৌঁছাচ্ছে, সে কত পি বিন্দুতে পৌঁছাচ্ছে। আবার এ বিন্দুতে পৌঁছানোর জন্য তাকে কত দূর এবং সর্বনিম্ন কোন দিকে যেতে হবে। পি বিন্দু থেকে এ বিন্দুতে তাকে কোন দিকে যেতে হবে, এটা কোন দিক আমরা জানি যে নিচের দিকে যাওয়া মানে সাউথ, সাউথ মানে কি জানি দক্ষিণ। আচ্ছা দক্ষিণ দিক তো আমি এখানে আইডেন্টিফাই করতে পারলাম, এবার কত কিলোমিটার যেতে হবে। আচ্ছা দেখো এই ধার দিয়ে কত এসছি, এই ধার দিয়ে দেখো একটা জিনিস ভালো করে দেখো, এই ধার দিয়ে যাচ্ছে আমি কত, নিচে দিয়ে যাচ্ছে আমি 5 কিলোমিটার এবং ওপর দিয়ে যাচ্ছে আমি 9 কিলোমিটার, 9 কিলোমিটার। তাহলে আমি যদি 9 থেকে যদি 4 বাদ দিই তাহলে কত পড়ে থাকছে, সরি 9 থেকে যদি আমি 5 বাদ দিই তাহলে কত পড়ে থাকছে না 4 পড়ে থাকছে। তাহলে 4 কিলোমিটার দেখো এই ধার দিয়ে 5 কিলোমিটার নেমেছে এবং এই ধার দিয়ে 9 কিলোমিটার উঠেছে, তাহলে 9 থেকে 5 যাওয়া মানে 4 পড়ে থাকছে, 4 কিলোমিটার দক্ষিণ হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। কোথায় আছে, অপশন 3-এ। তাহলে অপশন 3 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট চলো আর একটা প্রশ্ন তোমাদেরকে দেখাই। এই বিবৃতি মানে মানুষের এটা একটা ভয়ের জায়গা, ঠিক আছে, যে কী করে আসবো, কী দিচ্ছি আর কি ভুল হয়ে যাচ্ছে, ঠিক আছে, ধরে ধরে করাচ্ছি, করতে থাকো। দেখো কি বলেছে, বিবৃতিটাকে জাস্ট পড়বো এবং সিদ্ধান্ত পড়বো এবং অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার দেবো। বিবৃতিতে কি বলেছে, ফার্স্ট বিবৃতিতে সব ছাগল হলো গাছ। আচ্ছা এটা হচ্ছে ছাগল, প্রত্যেকটা ছাগলই কি নাম আর গাছ, এটা হচ্ছে গাছ, ঠিক আছে। তারপরে কি বলেছে, কিছু গাছ হচ্ছে লবঙ্গ। আচ্ছা কিছু গাছের সাথে লবঙ্গ সম্পর্ক বলে দিচ্ছে এবং কিছু লবঙ্গর সাথে বাদামের সম্পর্ক বলে দিচ্ছে। আচ্ছা লবঙ্গর সাথে আবার বাদামের কিছু সম্পর্ক। আচ্ছা এরপরে সিদ্ধান্ততে কি বলেছে, সিদ্ধান্ত বলছে কিছু বাদাম হলো ছাগল। আচ্ছা বাদামের সাথে কি ছাগলের কোনো ধরনের সম্পর্ক দেখতে পাচ্ছি না, দেখতে পাচ্ছি না, তাহলে ভুল হয়ে যাচ্ছে। তারপরে কি বলেছে, কিছু লবঙ্গ হলো ছাগল। আচ্ছা কিছু লবঙ্গর সাথেও ছাগলের কিছু সম্পর্ক দেখতে পাচ্ছি না, গাছের সাথে আমার লবঙ্গ সম্পর্ক দেখতে পাচ্ছি কিন্তু ছাগলের সাথে দেখতে পাচ্ছি না, তাহলে অপশন 2 বা সিদ্ধান্ত 2টাও আমার এখানে ঠিকঠাকভাবে মেনটেন করছে না। চলো তাহলে কি অ্যান্সার ফরম্যাটে অ্যান্সার হবে, 1 অথবা 2 কোনোটাই অনুসরণ করে না, অপশন 2 হয়ে যাচ্ছে আমাদের সঠিক উত্তর, ঠিক আছে। এবার অ্যান্সারটা দেখে নাও অপশন 2। চলো নেক্সট, এটা একটা ব্লাড রিলেশনের প্রশ্ন, খুবই সহজ, এগুলোকে পড়বো না ভাই, এগুলোকে পড়ে দেখবো না, একদমই দেখবো না, জাস্ট এখানে প্রশ্নে চলে আসবো, ঠিক আছে। আর কি বলেছি যে একটা ছেড়ে দিয়ে তার পরেরটার সম্পর্কে ধরবো, আর এর বি কে হচ্ছে স্ত্রী বলে দিয়েছে, তাই তো, আর এর বি হচ্ছে স্ত্রী, গণিত মানে স্ত্রী বলে দিয়েছে, তাহলে কার স্ত্রী না আর এর স্ত্রী হচ্ছে বি, তাহলে বি হয়ে যাচ্ছে স্ত্রী এবং আর হয়ে যাচ্ছে স্বামী এবং এরা একে অপরের দুজন কি হয়ে যাচ্ছে না স্বামী স্ত্রীর সম্পর্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। ব্যাস তারপরে কি বলেছে, এ এর যোগ মানে কি বলে দিয়েছে, যোগ মানে বলে দিয়েছে ভাই, কার ভাই না এ এর ভাই হচ্ছে আর, তাহলে কার ভাই না এদের স্তরেই পড়ছে না এ এর ভাই, এটা এখন কি লিঙ্গ সেটা এখন জানতে পারিনি, ঠিক আছে। চলো তারপরে ভি এর সাথে এর কি সম্পর্ক বলেছে, মেয়ে, কার মেয়ে না ভি এর মেয়ে হচ্ছে এ, তাহলে ভি এর মেয়ে হচ্ছে এ, তাহলে এটা হচ্ছে মেয়ে, কার না ভি এর, এক স্তর নিচে চলে আসছে। ব্যাস তারপরে দেখো কোয়েশ্চেন মার্ক দিচ্ছে, ও কোয়েশ্চেন মার্ক দিচ্ছে মানে বাবা, তাই তো, তাহলে ও এর বাবা হচ্ছে ভি, তাহলে ভি এর নিচে দেখো এরা সবই এদের স্তরে পড়ছে, তাহলে এদের স্তরে কে পড়ছে না ওটাও পড়ে যাচ্ছে, ঠিক আছে। আর কে ভাই, এ জানছি বোন, ওটা এখন কিছু জানতে পারিনি, কেননা ভি এর তোমার ও এর বাবা হচ্ছে ভি, মানে ভি এর ছেলে কিংবা মেয়ে ও একটা হবে, এখন কি লিঙ্গ সেটা জানতে চাইনি, ঠিক আছে। এরপর আমাকে অ্যান্সার ফরম্যাটে কি জানতে চেয়েছে না ও এর সঙ্গে বি কিভাবে সম্পর্কিত, তাহলে ও এর সাথে কি সম্পর্ক না ও এর দেখো আর হচ্ছে কে না ভাই এবং এ হচ্ছে বোন, তাহলে ভাইয়ের স্ত্রী হচ্ছে বি, তাহলে ও এর ভাইয়ের স্ত্রী হচ্ছে বি, তাহলে ভাইয়ের স্ত্রী কোথায় আছে, অপশন বিতে আছে, ঠিক আছে। এভাবে করবে, তোমাদের একটা প্রশ্ন তোমাদের আটকাবে না, ঠিক আছে। কি বললাম বুঝতে পেরেছো, ওটা কি লিঙ্গ সেটা এখন জানতে পারিনি, এটা হচ্ছে পুরুষও হতে পারে বা এটা মহিলাও হতে পারে, কি লিঙ্গ এখানে বলে দেয়নি কো, আমাকে জানতে চেয়েছে ও এর লিঙ্গ কিন্তু এখানে জানতে চাবে না কোনোদিনই, ঠিক আছে। ও এর দেখো এরা তিনজন তো ভাই বোন, ভালো করে বুঝে যাও, ঠিক আছে, এরা তিনজন হচ্ছে ভাই বোন, তাহলে ও এর ভাইকে আর এবং আর এর স্ত্রী হচ্ছে বি, তাহলে ভাইয়ের স্ত্রী হয়ে যাচ্ছে সঠিক অ্যান্সার,
অপশন 2। চলো নেক্সট আর একটা প্রশ্ন, এটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, ঠিক আছে। রেল তোমাদের এই ধরনের প্রশ্ন একটা থেকে দুটো দেবেই, ঠিক আছে। উত্তর দিকে মুখ করে থাকা 42 জন একটা সারিতে বসে আছে। আচ্ছা, ফার্স্টের করণীয় কি, আমার একটা সারি এঁকে নেওয়া, এবং এই সারিতে মোট কতজন আছে, মোট আছে না 42 জন, ঠিক আছে। এই পর্যন্ত আমার ক্লিয়ার। তারপরে কি আছে দেখো, আমার ডান হাতটা হচ্ছে আমার ডান দিক এবং বাম হাতটা হচ্ছে আমার বাম দিক, ঠিক আছে, বাম দিক আর ডান দিক, এ পর্যন্ত ক্লিয়ার। তারপরে কি বলছে দেখো, শোয়েবের ডান দিক থেকে 9তম অবস্থান আছে। আচ্ছা, শোয়েব ডান দিক থেকে কততম অবস্থান আছে, না 9তম অবস্থান আছে। তাহলে ডান দিক থেকে এই জায়গাটাকে আমি যদি বলি, তাহলে এটা হচ্ছে 9তম স্থান, এটা থেকে আছে শোয়েব। আচ্ছা, তারপরে দেখো ঋষি শোয়েবের ডান দিক থেকে 4র্থ স্থান আছে। তাহলে ঋষি শোয়েবের ডান দিক থেকে 4র্থ স্থানে থাকা মানে তাহলে 1 2 3 এই 4 নম্বর স্থানে কে থাকছে দেখো, 9 আছে, তারপর 8 7 6, তাহলে 5তম স্থানে কে আছে, না ঋষি আছে, ঋষি আছে। এরপর আমাকে প্রশ্নে বলেছে সারিটির বাম প্রান্ত থেকে ঋষির অবস্থান কোথায়। দেখো, সারিটির বাম প্রান্ত থেকে ঋষির অবস্থান কোথায়, না এখানে মোট কতজন আছে বা এর আগে কতজন আছে সেটাকে বের করতে হবে। দেখো, এখানে যদি আমি বলি যে 42 জন মোট আছে, তার মধ্যে 5 জনকে যদি আমি এধার দিয়ে যদি 5 জনকে বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি পেয়ে যাচ্ছি। তাহলে 5 জন যদি বাদ চলে যায়, তাহলে কত হচ্ছে, তাহলে 42 থেকে 5 বাদ গেলে আমার হচ্ছে 37। আচ্ছা, যারা এভাবে ডাইরেক্ট করে আসবে তাদের কিন্তু এটা ভুল হয়ে যাবে। কেন ভুল হবে সেটাও আমি লজিকটা বলবো, ঠিক আছে। 37 কিন্তু হবে না, এখানে দেখো 37-এর সাথে 1 যোগ করতে হবে। কেন 1 যোগ করতে হবে সেটাও বলছি। দেখো, 1 যোগ করে অ্যান্সার হবে 38। কেন 1 যোগ করতে হচ্ছে, দেখো আমি এখানে 5তম স্থানটাকে তো ধরে নিচ্ছি, ঠিক আছে। এর আগে কতজন আছে, না এর আগে 5 জন আছে, কিন্তু আমি ঋষির অবস্থানটাকে ধরলাম না, একবারও ধরলাম না, কিন্তু 5 বাদ দিয়ে দিচ্ছি। এটাকে যদি আমি 4 বাদ দিতাম তাহলে কিন্তু আমরা অ্যান্সারটা ডিরেক্ট চলে আসতো, কিন্তু আমি ঋষিকে বাদ দিয়ে দিয়েছি। তার অবস্থানটাকে জানতে চেয়েছে যে বাম দিক থেকে ঋষির অবস্থান কোথায় বা কততম। সেক্ষেত্রে আমি ঋষির আগে পর্যন্ত বের করলাম 37, এবং ঋষিকে ধরে নিতে হবে তো 1, সেই জন্য 37-এর সাথে 1 যোগ করে নিলাম। এবং যারা এখানে করতে যে 4র্থতম স্থানে, এখানে তোমরা এভাবেও করতে পারতে যে এটা 9তম স্থান, এখানে যদি 4র্থতম স্থান মানে 9 থেকে যদি 4 বাদ দিই, তাহলে ডাইরেক্ট এর 4 নম্বর স্থান পেয়ে যাচ্ছি, 4 নম্বর স্থান পেয়ে যাচ্ছি। তাহলে এর আগে যদি মানে 42 থেকে যদি আমি 4 বাদ দিয়ে দিতাম, তাহলে কিন্তু ডাইরেক্ট 38 অ্যান্সার পেয়ে যেতাম, তখন কিন্তু আর রিসিপ্টটা ধরার কিন্তু কোনো প্রয়োজন ছিল না, ঠিক আছে। চলো নেক্সট প্রশ্ন একটু দেখে নিই। এই প্রশ্নটা দেখো, একটা সাংকেতিক চিহ্নর মানে গণনা করতে দিয়েছে যে কতগুলো গ্রুপ আছে, ঠিক আছে। সেই জন্য আমার ফার্স্টের করণীয় হবে এই জায়গাটাকে পড়েটিয়ে অ্যান্সার দেওয়ার। দেখো, উপরে ক্রমে এইরকম কতগুলি চিহ্ন আছে যার প্রত্যেকটি ঠিক আগে একটি সংখ্যা আছে। আচ্ছা, চিহ্নর আগে একটি সংখ্যা আছে, তাই তো, এবং পরেও একটি চিহ্ন আছে, এটা হবে। বলছে মানে চিহ্নর আগে একটি সংখ্যা এবং চিহ্নর পরে একটি চিহ্ন, মানে দুটো চিহ্ন তার আগে একটা সংখ্যা। কোথায় আছে দেখো, দুটো চিহ্ন তার আগে একটি সংখ্যা। আচ্ছা, এখানে দেখতে পাচ্ছি দেখো, দুটো চিহ্ন তার আগে একটি সংখ্যা, ঠিক আছে। তারপর দেখো, এখানেও দেখতে পাচ্ছি দুটো চিহ্ন তার আগে একটা সংখ্যা। তারপর আছে না, আর নেই। তাহলে দুটো চিহ্ন তার আগে একটা সংখ্যা, আমার অপশন 4 আছে, দুটো গ্রুপ দেখতে পাচ্ছি, ঠিক আছে। তাহলে দুটো গ্রুপ হয়ে যাবে আমার সঠিক উত্তর। চলো, আচ্ছা চলো, আজকের ক্লাস এই পর্যন্ত। ক্লাসটা যদি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলো না, এবং বন্ধুদের মধ্যে আরও বেশি করে ছড়িয়ে দাও, যাতে তোমাদের জন্য আরও ভালো কন্টেন্ট নিয়ে আসতে পারি। চলো, বাই।